আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজ একটি খুবই গুরুত্বপূর্ণ কথার সঙ্গে এসেছি। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যদি পারেন তো আগে একটি শেয়ার করুন। সকলের জানা উচিত এই ভিডিওটি। তো আমরা যারা ফলোয়ার্স আছে বা সাবস্ক্রাইব করেছেন চ্যানেলটিকে, তারা আগে ভিডিওটি শেয়ার করুন। খুবই গুরুত্বপূর্ণ কথা এবং খুবই ইম্পর্টেন্ট কথা। কথাটি যেটার বিষয় হচ্ছে সেটা হচ্ছে সালাতের বিষয়ে বা নামাজের বিষয়। তো আপনি সমাজে একটি কথা প্রচলিত আছে যে বেশিরভাগ শিয়াদের উপরে এই আঙুলটি ওঠে। কে ওঠে? যে শিয়ারা মাগরিব আর এশার নামাজ এবং জোহর ও আসরের নামাজ একত্রে আদায় করে বা একসঙ্গে নামাজ পড়ে। তো চলুন দেখা যাক যে হাদিসটি বা এই শিয়াদের এই আমলটি কতটুকু ঠিক বা কতটুকু বেঠিক। তো আজকে আমি আপনাদেরকে এই হাদিসটি আমাদের আহলে সুন্নাতুল জামাত ভাইদের পুস্তক সহিহ মুসলিম থেকে চলুন হাদিসটি দেওয়া যাক, চলুন হাদিসটি যাওয়া যাক। তো আমি হাদিসের সঙ্গে এসে গেছি, যেহেতু আপনাদের একটু আগে বললাম যে জোহর ও আসর, মাগরিবা, ঈশা, রসুল খোদা আমরা যা কিছু সমস্ত কিছু শিখবো সে সমস্ত কিছু যেন হাদিস মোতাবেক হয় এবং যা আল্লাহর নবী বা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন, তো তেমনই আমরা তেমনভাবে আমল করব। শিয়া পুস্তকে তো এই প্রমাণ বা এই হাদিস আছেই আছে। তো আজকে আমি আহলে সুন্নাতুল জামাত ভাইদের পুস্তক সহিহ মুসলিম থেকে এই হাদিসটি এনেছি, আপনার সামনে হাদিসটি পেশ করছি। তো হাদিসটি হচ্ছে সহিহ মুসলিমের 1506 নম্বর হাদিস। সহিহ মুসলিমের 1506 নম্বর হাদিস। সেখানে কি বলছেন আপনারা শুনান, আপনারা শুনিয়ে দিচ্ছি। আবু বকর ইবনু আবু সাইবা ও আবু কুরাইব ও আবু সাইদ আসাজ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রকার ভয় ভীতি বা বৃষ্টি বাদলা ছাড়াই মদিনায় জোহর ও আসর এবং মাগরিব ও ঈশা একত্রে আদায় করেছেন। বর্ণিত হাদিসে আছে যে রাবি বলেন, আমি ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করলাম কেন তিনি এই রূপ করলেন। তিনি বললেন যেন তার উম্মতের কোনো কষ্ট না হয়। তাহলে আপনারা এখানে স্পষ্টভাবে বুঝতে পারলেন যে রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি মদিনায় অবস্থারতকালে উনি জোহর ও আসরের নামাজ এবং মাগরিব ও ঈশার নামাজ একত্রে আদায় করেছেন। এবং উনি কি করেছেন, এই একত্রে নামাজ আদায়ের সঙ্গে সঙ্গে ওনাকে যখন কোশ্চেন করা হলো যে আপনি কেন জোহর আসর, বা রসুল খুদার কাছে যখন জিজ্ঞাসা করা হলো যে রাসূলুল্লাহ আপনি কেন জোহর আসর মাগরিব ও ঈশা একসঙ্গে একত্রে পড়লেন, তখন উনি একটি কথা বললেন যে আমার উম্মতের যেন কষ্ট না হয়। সুতরাং আমাদের সমাজে যে ভুল প্রচলনটা রয়েছে যে শিয়ারা একত্রে নামাজ পড়ে জোহর আসর মাগরিব ও ঈশা, সুতরাং তাদের নামাজ হয় না, এটা অনেক টাকা দিয়ে শোনা গেছে। সুতরাং আপনি দেখতে পেলেন শিয়া পুস্তকে তো আছেই আছে, যদি কেউ হাবালা চাই আমি দিয়ে দেব। আর আমাদের আহলে সুন্নাতুল জামাত ভাইদেরও পুস্তকে রয়ে গেছে, আমি আপনাদেরকে সেই প্রমাণটা দিলাম। যদি কারোর প্রমাণের দরকার হয় আমি এই ভিডিও ডেসক্রিপশনে বা কমেন্ট বক্সে এই প্রমাণটা বা হাদিসটা দিয়ে দেব। তা আপনারা দেখলেন, বুঝতে পারলেন যে রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনা বৃষ্টি বা বাদলার দিনে বা বিনা কোনো ভীতিকর অবস্থা ছাড়াই রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি জোহর ও আসর এবং মাগরিব ও ঈশা একত্রে নামাজ আদায় করেন। সুতরাং আমরা যে বিষয়ে জ্ঞান না থাকে সে বিষয়ে কথা না বলাই দরকার। সুতরাং আপনারা ভিডিওটি আগে শেয়ার করুন। এই অবস্থায় এই বর্তমান যুগে এই হাদিসটি খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং আপনারা হাদিসটি আগে শেয়ার করুন এবং অপরকে জানিয়ে দিন। চলুন কালকে আবার নতুন একটি হাদিসের সঙ্গে আসবো। এখন আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি। যদি কারোর কিছু প্রমাণ দরকার হয় দলিলের, তাহলে আমি দলিল দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকে রাখছি, আজকের মতো হাদিসটি এখানে শেষ। আবার আজকের নতুন হাদিসের সঙ্গে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া লিমাদ আলাইহিস সালাম।